আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 6-এর কোষে দেখি 1.3। 1.3-এর গত ক্লাসে আমরা 1 এবং 2 কষেছি। আজকের কষবো দাগ নাম্বার 3, 4 এবং 5। ভিডিওগুলি যদি স্কিপ না করে গোটা ভিডিওটি টানা দেখো তাহলে অঙ্কগুলি অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর অঙ্কগুলি যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওগুলি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা গণিত খাতায় সবসময় মার্জিন টেনে অঙ্কগুলি করবে, তাতে অঙ্কগুলি দেখতে ভালো লাগবে একদম, এবং স্যারেরা তোমাদের অঙ্কগুলি দেখতে খুশিও হবে। পুরোনো ভিডিওগুলো দেখতে চাইলে প্লে লিস্ট থেকে অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখতে পারো। তাহলে দেখো 3-এর দাগে কি আছে দেখো, ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখাই। তাহলে এখানে ভগ্নাংশগুলি আমরা ছবির সাহায্যে আমাদেরকে দেখাতে বলেছে ভগ্নাংশগুলি। প্রথমে আছে 1-এর 5, এর দাগে আছে 1-এর 5, বির দাগে আছে 3-এর 8, সির দাগে আছে 14-এর 5, ডির দাগে আছে 2 পূর্ণ 3-এর 7, ইর দাগে আছে 8-এর 5 এবং এফের দাগে আছে 11-এর 7। তাহলে দেখো এখানে আছে কত, 1-এর 5। তাহলে ধরো 1-এর 5 মানে এখানে 1, 2, 3, 4, 5টি ঘর আছে। তাহলে 1-এর 5 মানে 5 ভাগের 1 ভাগ। ধরো একটি ঘর আমরা রং করেছি, একটি ঘরকে আমরা রং করেছি। তার দেখা হয়ে গেল এখানে অঙ্কটি, এই অঙ্কটি আমাদের হয়ে গেল। তাহলে বির দাগে আছে দেখো 3-এর 8। তাহলে যদি 3-এর 8 হয় তাহলে দুটি 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে দেখো এই যে 8টি ঘর হয়ে গেলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি ঘর। তাহলে 8 ভাগের 3 ভাগ। তাহলে 8 ভাগের 3 ভাগ মানে তাহলে 3টি ঘর আমরা একবারে রং করে দিলাম। ধরো এই 3টি ঘর আমরা রং করে দিলাম, যে কোনো 3টি ঘর। আবার ধরো নিচে এই ঘরটা রং করে দিলাম আমরা। তাহলে এই ভগ্নাংশটি এভাবে আমরা প্রকাশ করলাম। দেখো সিতে আছে 14-এর 5। তাহলে 14-এর 5কে তোমাদের ছবির সাহায্যে প্রকাশ করতে হলে প্রথমে 14-এর 5কে তোমাদের পূর্ণে প্রকাশ করতে হবে। পূর্ণে প্রকাশ করলে তাহলে দেখো 14কে 5 দিয়ে ভাগ করো, তাহলে 5 2 10, তাহলে 4। তাহলে আমরা কি লিখবো, 2 পূর্ণ 4-এর 5। তাহলে 2 পূর্ণ 4-এর 5 মানে দুটো ঘর একেবারে পূর্ণ হয়ে যাবে। তাহলে ধরো এটি একটি ঘর আমাদের হয়ে গেল, আর এটি একটি ঘর আমাদের হয়ে গেল, আর এটি একটি ঘর আমাদের। এইবার এই ঘরটির মধ্যে আমাদের কটি ভাগ আছে না, এই ঘরটির মধ্যে আমাদের 5টি ভাগ আছে। 1টি ভাগ, 2টি ভাগ, 3টি ভাগ, এই 5টি ভাগ। দেখো 1, 2, 3, 4, 5। এই 5টি ভাগের মধ্যে কটি ভাগ রং আছে না, 4টি ভাগ রং আছে। আর কিন্তু এগুলা সব রং আছে, এগুলো সব রং আছে। তাহলে আশা করি তোমরা ছবির সাহায্যে বুঝতে পারলে এই সির অঙ্কটি কিভাবে হলো। তারপরে ডির দাগে কি আছে দেখো, 2 পূর্ণ 3-এর 7। তাহলে 2 পূর্ণ 3-এর 7 অনুরূপ ভাবে দেখো, তাহলে প্রথমে আমরা দুটি ঘর এঁকে নেব। এই দুটি ঘর আমরা এঁকে নিলাম। তারপরে
এবং এখানে কটি ভাগ হবে? 7টি ভাগ হবে। তাহলে 1টি ভাগ, 2টি ভাগ, 3টি ভাগ, 4টি ভাগ, 5টি ভাগ। দেখো 1 2 3 4 5 6 7টি ভাগ। এবার 7টি ভাগের মধ্যে কটি ভাগ রং করা হয়েছে? না 3টি ভাগ রং করা হয়েছে। তিনটি ভাগ রং করা হয়ে গেল আমাদের। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো এটি। তাহলে এবার দেখো 8-এর 5। তাহলে অনুরূপভাবে 8কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 একে 5, এবার 3। তাহলে এখানে পূর্ণ কত পাবো? না দেখো 1 পূর্ণ 3-এর 5, 1 পূর্ণ 3-এর 5। তাহলে আমরা প্রথমে একটি ঘর এমনি, তারপরে কত? আবার একটি ঘর। এই ঘরটি কটি ভাগ আছে? 1টি ভাগ, 2টি ভাগ, 3টি ভাগ, 4টি, 5টি ভাগ। 5টি ভাগের মধ্যে কটি ভাগে রং আছে? 3টি ভাগে রং আছে। দেখো 1টি, 3টি ভাগে রং আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। এবার এফের অঙ্কটি দেখো। এফে কি আছে? না 11-র 7। তাহলে অনুরূপভাবে 11কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, সবসময় লবকে হর দিয়ে ভাগ করবে। 7 একে 7, তাহলে 11 থেকে 7 গেলে কত? 4। তাহলে এটা সমান কত? 1 পূর্ণ 4-এর 7। তাহলে 1 পূর্ণ 4-এর 7 হলো। তাহলে প্রথমে একটা ঘর এমনি আমাদের রাখতে হবে, এটা ফুল। আর ধরো এটার, এবার এটার কটা ভাগ থাকবে আমাদের? না 1টি ভাগ, 2টি ভাগ, 3টি ভাগ, 4টি ভাগ, 5টি ভাগ। 1 2 3 4 5 6 7। দেখো 1 2 3 4 5 6 7। এবার 7-এর মধ্যে কটি? 4টি। তাহলে 1টি, তাহলে দেখো 7-এর মধ্যে 4টি হয়ে গেল আমাদের। আশা করি তোমরা ছবির সাহায্যে ভগ্নাংশগুলি কিভাবে প্রকাশ করলাম তোমরা আশা করি বুঝতে পারলে অঙ্কগুলি। তাহলে দেখো প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব ছোট হর বড়, বা যে ভগ্নাংশের মান 1-এর চেয়ে কম, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। এবার দেখো তাহলে অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব বড় হর ছোট, বা যে ভগ্নাংশের মান 1-এর চেয়ে বড়, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন ধরো এখানে আমি যদি উদাহরণ দিই, ধরো 15-13, এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ। উপরের ভগ্নাংশটির উদাহরণ দেখো, তাহলে 1-এর 5, এটা একটি প্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ। এবার দেখো মিশ্র ভগ্নাংশ। তাহলে দেখো মিশ্র ভগ্নাংশ, যে ভগ্নাংশে পূর্ণ আছে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। মিশ্র ভগ্নাংশ আসলেই অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র থেকে যখন অপ্রকৃত যাই আমরা, বা অপ্রকৃত থেকে মিশ্রতে আমরা আসতে পারি। তাহলে এবার দেখো আমাদের বলেছে প্রকৃত ভগ্নাংশে গোল চিহ্ন মারব। তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এটাও প্রকৃত ভগ্নাংশ, এটাও প্রকৃত ভগ্নাংশ। এবার দেখো এটা মিশ্র ভগ্নাংশ। মিশ্রতে কি চিহ্ন দিতে বলেছে? এই দেখো, এটা মিশ্র, এটা এটা হচ্ছে অপ্রকৃত। এটা প্রকৃত ভগ্নাংশ, এটা
এটা অপ্রকৃত। এটা প্রকৃত। এটা মিশ্র। এটা প্রকৃত। এটাও প্রকৃত। এটা অপ্রকৃত। এটা মিশ্র। এটা মিশ্র। এটা প্রকৃত। এটা মিশ্র। এটা প্রকৃত। এটাও প্রকৃত। তাহলে তোমরা বুঝতে পারলে কোনটা মিশ্র, কোনটা অপ্রকৃত, কোনটা প্রকৃত ভগ্নাংশ। এবার 5-এর দাগে কি আছে দেখো, নিচের প্রতিটি ভগ্নাংশের 3টি সমতুল্য ভগ্নাংশ লিখি। সমতুল্য মানে একই মান, মানের কোনো পরিবর্তন হবে না, সেরূপ 3টি ভগ্নাংশ লিখি। তাহলে দেখো প্রথমেই আমরা যদি লিখি, ধরো 5-এর দাগ, প্রথমে কি আছে, এর দাগে কি আছে, 1/5। দেখো এখান থেকে যদি সমতুল্য ভগ্নাংশ আমাদের নির্ণয় করতে হবে, তাহলে উপরকে যা দিয়ে গুণ করব, নিচকেও তাই দিয়ে গুণ করব। তাহলে দেখো এটা সমান কত পেলাম, 2/10। আবার একটা ধরো ভগ্নাংশ, তাহলে এর সমান 1×3 এবং 5×3। দেখো উপরকে 1 দিয়ে গুণ করছি, নিচকেও তাই দিয়ে গুণ করছি, তাহলে 3/15। আবার দেখো যদি 3কে যদি 3 দিয়ে গুণ করি আর 15কে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে কত হবে, 9/45। তাহলে দেখো এটা, এটা এবং এটা, এই 3টে হচ্ছে 1-এর সমতুল্য ভগ্নাংশ। তারপরে কত বলেছে না, 2/5। বিদ্যাকে কত বলেছে না, 2/5। তাহলে দেখো 2/5-এর সমতুল্য। তাহলে 2কে যদি আমরা ধরো 2 দিয়ে গুণ করি, আর তাহলে 5কেও আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে কত পেলাম, 4/10 পেলাম। আবার ধরো 2কে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে 5কেও আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে কত পেলাম আমরা, 6/15। আবার ধরো 2কে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে 5কে আমরা 5 দিয়ে গুণ করব। তাহলে লবকে যা দিয়ে গুণ করব, হরকে তাই দিয়ে গুণ করব, অথবা লবকে যা দিয়ে ভাগ করব, হরকেও তাই দিয়ে ভাগ করব, অথবা হরকে যা দিয়ে ভাগ করব, লবকেও তাই দিয়ে ভাগ করব। তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, একই সমতুল্য মান আমরা পাবো। তাহলে 5×2=10, 5×5=25। তাহলে দেখো এটা, 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 তাহলে এটা হচ্ছে 2/5-এর সমতুল্য ভগ্নাংশ, এই মানগুলো। এবার তারপরে দেখো সিতে কি আছে, সিতে আছে তাহলে 1/1/3। একে যদি পূর্ণ ভাঙি আমরা, 3/3, তাহলে 4/3। তাহলে 4/3-এর যদি সমতুল্য আমরা করতে চাই, তাহলে 4×2 আর 3×2, তাহলে কত, 8/6। আবার 4×3 আর 3×3, তাহলে কত, 12/9। আবার দেখো 4×4 আর 3×4 যদি করি আমরা, তাহলে 16/12। তাহলে দেখো এটা, এটা, এটা 4/3-এর সমতুল্য ভগ্নাংশ এগুলো। কেন বলেছে দেখো, এবার দেখো 16/12-কে যদি আমরা কাটি, তাহলে দেখো 4×4=16, 4×3=12। দেখো এই মানটা ঘুরে আসে। আবার 12/9-কে যদি আমরা কাটাকাটি করি, দেখো
তাহলে 3 4 12, 3 3 9, তাহলে দেখো এই মানটা ঘুরে আসে কিনা। আবার 8 6কে যদি আমরা কাটি দেখো, তাহলে 4 2 4 8, 2 3 6, তাহলে দেখো এই মানটা আসে কিনা। তাহলে দেখো এবার আছে 6 পূর্ণ 1 6, তাহলে যদি পূর্ণ ভাঙি 6 6 36 পূর্ণ ভাঙা, তাহলে এর সঙ্গে এর গুণ করতে হবে, গুণফলের সঙ্গে এটা যোগ করতে হবে। তাহলে 6 আর 6 গুণ করলে 36 হয়, 36 সঙ্গে 1 যোগ করলে তাহলে 37 6। কত? 37 6। এর সমতুল্য দেখো, তাহলে 37 গুণিতক 2 আর 6 গুণিতক 2, তাহলে 37কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 74, আর 6 আর 2 12। আবার যদি ধরি, ধরো 37 গুণিতক 3 আর 6 গুণিতক 3, তাহলে 7 3 21, 3 3 9, 2 11, 111 18। আবার দেখো 37 গুণিতক 4 আর 6 গুণিতক 4, তাহলে 4 7 28 8, হাতে 2, 4 3 12, 2 14, আর 6 4 24। এটা, এটা এবং এটা, তাহলে এরা এই 6 পূর্ণ বা 37 6 সমতুল্য। কাটাকাটি করলে আমাদের এটাই ঘুরে আসবে। তাহলে দেখো এবার 3 পূর্ণ 4 3, তাহলে আমরা যদি পূর্ণ ভাঙি, তাহলে 3 গুণিতক 3 9, 9 সঙ্গে 4 যোগ করলে 13, তাহলে কত হলো? 13 3। এবার 13 3 যদি হয় এর সমতুল্য, তাহলে ধরো 13কে আমরা 3 দিয়ে যদি গুণ করি, আর 3কেও তাহলে আমরা 3 দিয়ে গুণ করবো, তাহলে সমান কত পেলাম? না 13 3 39, 3 3 9। আবার ধরো 13কে আমরা 5 দিয়ে গুণ করব, তাহলে আমরা নিচে 3কেও 5 দিয়ে গুণ করব, তাহলে 13 5 65, আর 3 5 15। আবার ধরো 13কে আমরা 7 দিয়ে গুণ করব, আর 3কেও আমরা 7 দিয়ে গুণ করব, তাহলে 13 7 91 এবং 3 7 21। 13কে তোমরা 10 দিয়ে গুণ করতে পারো, বা যাই দিয়ে গুণ করবে, উপরকে যাই দিয়ে গুণ করবে নিচকে তাই দিয়ে গুণ করতে হবে, অথবা নিচকে যা দিয়ে গুণ করবে উপরকে তাই দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি, দেখো সমতুল্য এই মানটা আসে কিনা দেখো। তাহলে ধরো 39 9, 3 দিয়ে যদি কাটি, 3 কে 3 3 আর 3 3, দেখো তাহলে 13 3 আমাদের আসে কিনা, এই মানটা এসছে কিনা। আবার ধরো 65কে যদি আমরা 15 দিয়ে, তাহলে 5 দিয়ে, তাহলে 5কে 5 3 15, 5 3, তাহলে দেখো 13 3 এসছে কিনা আমাদের। আবার ধরো 91কে, তাহলে 7কে 7 3 আর 7 3, তাহলে দেখো 13 3 আমাদের এসছে কিনা। তাহলে তোমরা বুঝতে পারলে যে লবকে যা দিয়ে গুণ করব হরকে তাই দিয়ে যদি গুণ করি, অথবা হরকে যা দিয়ে গুণ করব লবকে যদি তাই দিয়ে গুণ করি, তাহলে সেই ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ পাবো আমরা। মানের কোনো পরিবর্তন হবে না, একই মানের ভগ্নাংশ থাকবে। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে।